আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রদিনী ভাই বোনেরা, সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, জানলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি কোনো রকম না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট একটি সূরা। এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে এই সূরাতুল ইখলাস। যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানে না তাদের মধ্যে অনেক মানুষের জানা আছে এই পবিত্র সূরাতুল ইখলাস। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায় খুব সহজেই। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কীভাবে করবেন, কোন নিয়মে পড়তে হয় এবং সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তারপরে আমি গুনাহগার যাদের সূরা ইখলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। পবিত্র সূরা ইখলাসের বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে পবিত্র কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন সূরা ইখলাসের কতটুকু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে কি সুসংবাদ দিয়েছেন। একবার এক সাহাবী নামাজে প্রতি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবীরা জানতে পারে, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, এই বিষয়টি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ব্যক্তি প্রত্যেক 2 নামাজের মধ্যে একবার সূরাতুল ইখলাস পড়েই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, এই কথা কি সত্য? তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো, এটা কি সত্য? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হ্যাঁ এটি সত্য, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তুমি এটি করো? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার এটা খুব ভালো লাগে, আমি এটি পড়তে আনন্দ বোধ করি, পছন্দ করি। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে, এই কারণে আমি পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি, তাকে বারণ করেননি এবং সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, তো সূরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ। সূরাটি পবিত্র কোরআন শরীফের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 4টি আর শব্দ সংখ্যা হলো 15টি, অক্ষর হলো 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি সূরা। এক সময় কাফেররা, ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল। কি প্রশ্ন করল? প্রশ্ন করল যে, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর কি পরিচয় আছে? সে কিসের তৈরি, সোনা রূপা নাকি
মাটির তৈরি, সে কিসের তৈরি? এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো, তখন তার জবাবে এই সূরা ইখলাসটি নাজিল হয়েছে। জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে, এই সূরাকে মহব্বত করার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে, এই সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো দর্শক, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই সূরাটি, সূরা ইখলাস, কত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ সূরা। সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো, আমি কোরআনের 1/3 তোমাদেরকে শোনাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। সাহাবীরা শুনতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন। বিপদ আপদ দূর করবেন যে তিনি কে? আল্লাহ। এই সূরা ইখলাসের বরকতে, এই সূরা ইখলাসের সম্মানে হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। তার হতাশা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, দূর করবেন যে তিনি কে? আল্লাহ। ঘোষণাকার রাহমাতুল লিল আলামিন নবীজির। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ ও নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সুপ্রদিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করতেন। পাঠ করার পর দুই হাতের তালু একত্রিত করে ফু দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ফু দিতেন। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাসে করতেন। আমরাও আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এই আমলের বরকতে। বুখারী শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। দর্শক, এখন পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব সম্পর্কে শুনেছেন। এখন আমি গুনাহগার আপনাদেরকে জানাবো সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা, মনের সব নেক ইচ্ছা তামান্না পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি, কষ্ট দূর হবে। এখন আমি সূরা ইখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। দর্শক, তো এই সূরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের এই সময়টিতে আপনি এই সূরাটি, সূরাতুল ইখলাস 3 বার অথবা 5 বার অথবা 10 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 3 বার অথবা 5 বার অথবা 10 বার পাঠ করবেন। শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। একমাত্র কাকে খুশি করার জন্য পড়বেন? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। শয়তান যেন ধোঁকা দিতে, ওয়াসওয়াসা না পারে। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন, মনে মনে রাখবেন। সাপোজ মনে করুন আপনি কোনো শত্রুতামি থেকে রক্ষা পেতে চান, তাহলে তার স্মরণে নিয়ে সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। যদি আপনার নিয়ত ঠিক থাকে, নিয়ত সহি থাকে এবং আপনার জন্য যদি ঠিক কল্যাণকর হয়ে থাকে, আল্লাহ অবশ্যই
আপনার দোয়া কবুল করবেন, আপনাকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, এই সূরা ইখলাসের কোরআনী আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে অন্তরে রেখে বা সে দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সূরাটি সূরাতুল ইখলাস 3 বার অথবা 5 বার অথবা 10 বার পাঠ করবেন। এখানে একটা কথা হলো প্রিয় দর্শক, যদি আপনার শুক্রবার দিনে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের আগ পর্যন্ত। বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের পুরো পর্যন্ত। আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে, স্মরণ না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন আপনি কি জানেন? বলে দিচ্ছি, খেয়াল করুন। তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। নিয়ত করবেন এভাবে, আমি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে 3 বার 5 বার নামাজ শেষে 3 বার 5 বার অথবা 10 বার এই আমলটি করবেন, সূরা ইখলাস পড়বেন, কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে স্মরণ করে। অর্থাৎ আপনার ইচ্ছা বাবার সাথে সাথে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন, বিশ্বাস করুন এই সূরা ইখলাসের বরকতে, কোরআনের বরকতে সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন যাদের সূরা ইখলাস মুখস্থ নেই, আমি গুনাহগার তাদেরকে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে শুনবেন, পারলে আমার সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্পূর্ণ একবার বলতেছি, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করুন। আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ, এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্য পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতে পারে না। অবশ্যই কোরআনের আমল কবুল হবেই হবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফল আপনি পাবেনই পাবেন। আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়ম কানুনটি ভালোভাবে শুনুন, তারপর এই আমলটি করুন। দর্শক, এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কীভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে। সুপ্রদর্শক, সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব। হাদিসটি খুবই সুন্দর, শুনবেন মনোযোগ দিয়ে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করতেছেন,
যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। যে ব্যক্তি কি করবে? গোপন ঋণ থাকলে ঋণ পরিশোধ করবে। তৃতীয় নম্বর কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, তাহলে আপনি জানতে পারলেন কেন সূরা ইখলাসের এত ফজিলত এবং কেন এই সূরাকে কোরআন শরীফের 1/3 বলা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাসের আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।